আমি ইমতিয়াজ, এটা আমার বাড়ি। আমার বাড়ি কালকে ভাঙচুর করা হয়েছে। আমি ভাড়া বাড়িতে এখন আছি, যেহেতু বর্ষাকাল, বাড়িতে জল ঢুকে যাচ্ছে, তাই এই বাড়িটা ছেড়ে আমি ভাড়া বাড়িতে আছি। কি জোর জুলুম দেখুন বর্ধমান শহরের বুকে, অত্যাচার, গুন্ডারাজ। আমার বাড়ি ভাঙচুর হয়েছে, আমাকে পাইনি, আমাকে পেলে হয়তো আমাকে মেরে দিত, আজকে আমার লাশ বেরিয়ে আসতো। অপরাধটা কি, সঠিক খবরটা আমি তুলে ধরি। বর্ধমান দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে লাগাতার যে খবর পেয়েছি, সেই খবর আমি সম্প্রচার করেছি, সেটাই হয়তো অপরাধ, সেইটাই অপরাধ। দু একজন মিলে আসেনি, গোটা 50-60 জন দুষ্কৃতী দ্বারা এই হামলা হয়েছে। আমাকে পাইনি, আমাকে না পাওয়ার পরে আমার বাড়ির অত্যাচার করেছে, আমার বাড়িতে জোর জুলুম করেছে। অত্যাচার, অন্যায়টা কি করেছি, সঠিক খবরটা তুলে ধরেছি। আমাকে প্রাণে মারার চেষ্টা হয়েছে, চেষ্টা চলছে। আমার বাড়ি ভাঙচুর করেছে আজকে এরা, দেখতে পাচ্ছেন, বাড়ি ভাঙচুর করেছে। সিসিটিভি ফুটেজ চাইতে গেলে বলছে সিসিটিভি খারাপ, ষড়যন্ত্র, সবটাই ষড়যন্ত্র। কে করেছে সব জানি, সব জানি। অপরাধটা কি করেছি, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে মানুষ যা কথা বলেছে, তাদের দলের নেতারা যা কথা বলেছে, সেই কথাটা আমি আমার চ্যানেল, আমার বর্ধমান ডিজিটালে প্রকাশ করেছি। ওইটার অত্যাচারের শিকার আমি, ওইটার অত্যাচারের শিকার হলাম আমি। দেখুন, একটা মানুষের ঘর ভেঙে দিচ্ছে এরা। কোথায় তৃণমূলের শাসন, কোথায়? তাহলে বুঝতে পারছেন যে আমাকে পাই মেরে দেবে, আমাকে মেরে দেবে এরা, আমার মায়ের কোল খালি করে দেবে এরা। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন, আপনার দলের যারা নেতারা, যারা গুন্ডা পুষে রেখেছে, দেখুন কি অবস্থা করেছে আমার বাড়িটা, আমার বাড়িটা কি অবস্থা করেছে দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি দেখতে পাচ্ছেন বাংলার বুকে কি জুলুম চলছে? দেখুন, আমাকে পাইনি, গোটা 50-60 জন মিলে এই জুলুম করেছে। দর্শক, এই ভিডিও শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, করে নিন্দা করেছেন, এবং ওই যে খোকন দাস, যার নামটা উঠে এসছে, ওখানকার যিনি বিধায়ক, এই যে ওনার সম্পর্কেও বলেছেন। 21-এর যে ভোট হয়েছে, তারপরে যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল, সেখানে তো অনেকের নাম উঠে এসেছিল এবং সেন্ট্রাল এজেন্সি তদন্ত করছিল, তো সেখানেও এনার নাম নাকি ছিল। ব্যবস্থা হয়নি সে অর্থে, ফলে আজকে আরো সাহসটা পেয়েছেন, এইসব করছেন। তো এই হচ্ছেন খোকন দাস, তার লোকজনেরা। ইমতিয়াজ একজন রিপোর্টার, জানেন, মানে আপনারা জানেন, এখন সব ছোট ছোট পোর্টাল হয়েছে, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে কাজের সুযোগ হয়েছে, সেজন্য ছোট ছোট চ্যানেল তৈরি হয়েছে গ্রামগঞ্জে, যেমন আরামবাগ টিভি একটা এরকমই একটা ছোট চ্যানেল। তো এরকম আছে সব। তো বর্ধমান ডিজিটাল বলে একটা বলা হচ্ছে, তো এনারা একটা চ্যানেল চালান, তো সেখানে লোকাল যেসব সমস্যা আছে সেগুলোকে তারা তুলে ধরছিলেন। শাসক দলের কে কি দেখছিলেন না, কে এমএলএ দেখছিলেন না, মানুষ যেটা বলছিলেন সেটাই তুলে ধরছিলেন। সেটাই হয়ে গেছে অপরাধ। হ্যাঁ, আমার বিরুদ্ধে বা আমার নেতার বিরুদ্ধে, আমাদের এমএলএর বিরুদ্ধে এইসব চলবে না। লোকজন এসে পুরো বাড়ি ঘর ভাঙচুর করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। ভাড়া বাড়িতে এসছেন, দেখুন রিপোর্টার, বললাম না, ছোট 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 সব চ্যানেল, খুব দেখবেন কায়িক, মানে পরিশ্রমী সব ছেলেরা মেয়েরা, তারা কাজ করছেন, দরিদ্র ঘরের ছেলেমেয়েরা, তারা সব কাজ করছেন, একটা যেহেতু একটা প্ল্যাটফর্ম এসছে, সেখানে কাজ করছেন।
তো এর হালচাল দেখে তাই তো মনে হচ্ছে খুবই একটা পিছিয়ে পড়া একটা পরিবার, সেখান থেকে উঠে আসা। তো এই ইমতিয়াজ, শেখ ইমতিয়াজ, তিনি তার কাজটা করেছিলাম। দেখছিলাম ওখানে একটা লোকাল কোন একজন নেতা, তৃণমূলেরই সম্ভবত, গোষ্ঠী তো শেষ নেই, শেখ নয়ন বলে কি একজন, তিনি এই চ্যানেলে কিছু বলেছেন খোকন দাসের বিরুদ্ধে বা তাদের লোকজনদের বিরুদ্ধে। এখন সেটাও বারবার ইনারা দেখিয়েছেন, যেহেতু অভিযোগ যেমন হয় আর কি, খবর দেখানো হয় না, একই খবর রিপিট হয়, তো সেটাও নাকি রাগ। খোকন দাসের বিরুদ্ধে কথা কেন চলবে চ্যানেলে, এত সাহস? তো সেই জন্য এটা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এবং উনি যদি থাকতেন হয়তো মেরে ফেলাও হতো, সেটাও বলা হচ্ছে। আর ওখানে খোকন দাস নাকি খুব বলে থাকেন প্রচুর উন্নয়ন হচ্ছে, উন্নয়ন, কিন্তু এলাকার মানুষের অনেক অভাব অভাব অভিযোগ রয়েছে, রাস্তাঘাটের হাল খারাপ এরকম রয়েছে। তো সেই সব খবর নাকি এই চ্যানেলে দেখানো হয় আর কি, দেখানো হতো। তো তারই একটা রাগ এখন এসে পড়েছে, যে এত বড় রিপোর্টার, এত বড় রিপোর্টার, হ্যাঁ, বড় চ্যানেল দেখায় না আর ছোট চ্যানেল দেখিয়ে দেবে। এটা ঠিক, অনেক খবর দেখবেন বড় চ্যানেল দেখায় না, তাদেরও কিন্তু কিন্তু দেখানোর কথা, তারা দেখায় না। সবাই না, নিশ্চয়ই কেউ কেউ দেখায়, কিন্তু একটা বড় অংশ তারা দেখায় না। এটাও খবর, এই খোকন দাসের সঙ্গে সেই সব রিপোর্টারদের নাকি খুব ভালো সম্পর্ক, সুসম্পর্ক। আর খোকন দাস ওখানে বিরাট প্রভাবশালী, বিরাট মানে প্রভাবশালী, সব কয়লার সব ব্যাপার স্যাপার আছে। তো ইনার সঙ্গে নাকি বর্ধমানে অনেক রিপোর্টারের বিরাট খুব সম্পর্ক, ভালো খুব সম্পর্ক, মাখো মাখো, মাসে মাসে মাখো মাখো সম্পর্ক আছে। তো সেই জন্য অনেকে তার খবর করেন না, খোকন দাসের ব্যাপারে বিরুদ্ধে খবর করেন না, বা কেউ কেউ হয়তো সাহসও পান না। কিন্তু ছোট ছোট ইউটিউব পোর্টাল, তারা তো সবসময় ওরকম ব্যাপারটা থাকে না, তারা যা দেখেন করে ফেলেন, ওনাকে করে ফেলেন, প্রচুর চ্যানেল, কজনকে আটকানো হবে, করে ফেলেন। একটু সাহস তারা হয়তো ধরেন, করে ফেলেন। কে খোকন দাস, কি যায় আসে, আমি বলবো, এরকম হয়ে হয় না, ইয়াং বয়স করে ফেলেন, তার সেটা করতে গিয়ে এখন ফেসে গেছেন। এই শেখ ইমতিয়াজ বলে মুসলিম ছেলে, দেখতেই পাচ্ছেন। আমি মুসলিম নামটা হঠাৎ করে বলে ফেললাম এই জন্যে, কারণ এরা, এই শাসকের লোকেরা মুসলমানদের ব্যাপারে খুব বলেন। পরিযায়ী শ্রমিক, মুসলমানদেরকে দেখে দেখে ফেরত পাঠানো হচ্ছে, মুসলমান নাম দেখলেই বাংলাদেশি বলা হচ্ছে, খুব মুসলমান প্রীতি দেখায় এখানকার শাসকের লোকেরা। ইনিও তো মুসলমান, ইনি তো ভিন রাজ্যে কাজে যাননি, ইনি এই রাজ্যেই কাজ করছিলেন, ইউটিউবে একজন ইউটিউবার, বা আর কোন 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 প্ল্যাটফর্মে আছে জানি না, করছিলেন। তো কেন এনাকে রেওয়াজ দেওয়া হয়নি, কেন কেন ভাঙচুর করা হয়েছে? ওই তো বাড়ির অবস্থা, সেটাও ভেঙে দিলেন, টিভিটাও ভেঙে দিলেন, সব ভেঙে দিলেন, সব চুরমার করে দিলেন। এই আপনাদের মুসলিম প্রীতি, হ্যাঁ, মুসলিম প্রীতি। এই আসলে দর্শক, আমি আমি মুসলমানদের উদ্দেশ্য একটা কথা বলি, এরা এরা অ্যাকচুয়ালি মুসলমানদের ব্যাপার না তো। ভোট 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 দিলে তুমি মুসলিম, না হলে তুমি মুসলিম না। তৃণমূল করলে তুমি মুসলিম, না হলে তুমি মুসলিম না। দেখছেন না, ফুরফুরা শরীফের যে পীরজাদা টিএমসির বিরুদ্ধে, তার সম্পর্কে যাচ্ছে তাই সব মন্তব্য। আর যিনি টিএমসির পক্ষে, তিনি একেবারে বিরাট পীর, বিরাট পীর, সরকারি পীর। নওশাদ সিদ্দিকীকে দেখছেন, টুপি খুলে, এই খুলে তার কি অবস্থা, পীর সাহেবের একেবারে গোষ্ঠী উদ্ধার করে দেওয়ার মতো অবস্থা। তখন মুসলিম বলে মনে পড়ে না, তখন সেটাকে আর তারা হিন্দু মুসলিম হিসেবে দেখেন না। শফিকুল ইসলাম মুসলিম, তো আমি তো তৃণমূলের গুণ গাই না, ফলে আমি মুসলিমের কলঙ্ক, অমক তমক বলে সব টিএমসির লোকেরা দেখে বলবেন, টিএমসির লোকেরা। মানে শাসকের বিরুদ্ধে কিছু গেলে তোমার আর কোনো মূল্য নেই, তুমি কি মুসলিম, তুমি মুসলমানই না, এই আর কি ব্যাপার। এরা অ্যাকচুয়ালি ওই রকম না, মুসলমান প্রীতি, মুসলিমদের জন্য অনেক কিছু করেছেন, অনেক কিছু করেন এই দলের লোকজনেরা, একটা ভুল কথা। ভোটের জন্য ওনারা করেন, ভোট কতটা সহজে, কতটুকু দিলে ভোট পাওয়া যায়, কতটুকু দিলে আর কতটা ভয় ধরালে ভোট পাওয়া যায়, এটাই হচ্ছে এদের মেন পলিসি। কোনো প্রীতি টীতি নেই, কিচ্ছু নেই, কিচ্ছু প্রীতি নেই। তো যাই হোক, আজকে আমি এত কথা বললাম, মুসলিম ব্যাপারটা আনলাম এই জন্য, যেহেতু ইমতিয়াজ বলে ছেলেটি, ইয়াং ছেলে, একটা উদ্যম আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব সাহস আছে যে এরপরও এইভাবে কথা বলে যাচ্ছে, এটা একটা বড় ব্যাপার। আর আমি জানেন আরামবাগ টিভি, ছোটখাটো কোনো সাংবাদিক কোথাও আক্রান্ত হলে আমি চেষ্টা করি সেটা নিয়ে একটু বলা, প্রতিবাদ করা, এটা আমি করি। সেজন্য অনেক রাত হয়ে গেলেও আমি একটু বাইরে ছিলাম, যেহেতু আমি এসে দেখলাম যে এর প্রতিবাদটা করা উচিত,
উদ্যম নিয়ে ছেলেটা কাজ করছে, তাকে এইভাবে হেনস্থা করা এটা তো ঠিক না। তারপরে দেখলাম আমি যে শুভেন্দু অধিকারী নিজেই এই ভিডিও পোস্ট করেছেন এবং উনিও প্রতিবাদ করেছেন। শুভেন্দু প্রতিবাদ করছেন, কিন্তু শাসকের লোকজনদের কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিবাদ নেই। দেখবেন তারা হয়তো বললো ঠিক করেছেন, খোকন দাসের বিরুদ্ধে টিএমসির ব্যাপারে খবর ঠিক করেছেন, তারা বলছেন ওই যে বললাম না, ভোট, কোনো প্রীতি না, ভোট। কিন্তু আমরা কি বলবো? আমরা বলবো ভোট, আমরা বলবো ভোট। ভোট এবারও হবে, ভোট হবে এবং টিএমসি কে ফোট করে দেওয়া হবে, খোকন দাসদেরকে ফোট করে দিতে হবে, না হলে শান্তিতে থাকতে পারবেন না, না হলে শান্তিতে থাকতে পারবেন না। একটা ঘর ভাঙা না, আরো কত ঘর ভাঙবে, থাকতে পারবেন না। ফলে সুযোগ আসছে, উল্টে দিন। আর তার আগে এসআইআর যখন হবে সাহায্য করুন, ভুয়ো নাম, ফেক নাম, মৃত নাম যাতে না থাকে। নিশ্চয়ই বিএলও বিএলএ তারা তো কাজ করবেনই, সাধারণ মানুষ যারা আপনারা আছেন আপনারা একটু খোঁজ খবর নেবেন, আর একে ফিরিয়ে আনবেন না, সব ফিনিশ হয়ে যাবে। আর মুসলমানদের উদ্দেশ্যে আমি বলতে চাই, খুব বলেন না টিএমসি মুসলিম প্রীতি, মুসলিম প্রীতি। কেন টিএমসির কোনো এমএলএ যদি খারাপ কাজ করেন সেটা বলা যাবে না? সেটা বলা যাবে না এলাকায়? এবং যিনি প্রতিবাদ করেছেন খোকন দাসের ব্যাপারে, তিনিও তো শেখ নয়ন নাম শুনছিলাম, যিনি যার বক্তব্য শোনানোর জন্য এরকমটা হয়েছে। তাহলে এটা কি হচ্ছে, এটা কি? ফলে ধর্মীয় সুরসুরি না, অযথা ভয় পাবেন না, সঠিকভাবে সিদ্ধান্ত নিন, উন্নয়নের ব্যাপারে বিচার করে, আর আইন শৃঙ্খলা কি অবস্থা রয়েছে সেদিকটা মাথায় রেখে ভোট দেবেন। মানে অযথা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বা ওই দিদিমণি ভয় দেখাবেন চলো দিয়ে দিই, ওই রকম করবেন না। আর কিছু সামান্য কিছু পাওয়ার লোভে ভোটের দিনে ছুটবেন না, একটু বিবেককে কাজে লাগান, বুঝুন বিষয়টা কোন দিকে এগোচ্ছে। আর আমি তীব্র ধিক্কার জানাই, আমি চাইবো যে অন্যান্য সাংবাদিক যারা আছেন এসব পাশে থাকবেন, একটু ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। কেউ কেউ হয়তো আছেন খোকন দাস পন্থী, ভাবছেন ওহ দারুণ দিয়েছেন, দারুণ দিয়েছেন, ভালো হয়েছে, ঠিক হয়েছে, বাড়ি ভেঙে দিয়েছে, ভাবছেন তো আপনাদেরও দেখবেন একটা সময় হবে এরা কারো হয় না, এইসব লোকেরা কারো হন না, সুবিধাবাদী লোক। ফলে যারা ভাবছেন মানে সেম প্রফেশনে থেকেও যে ও ইউটিউবার, ও বুঝবে যাক, তাহলে বুঝবে যেদিন আপনার ঘরে বাঁশটা হবে, যখন আপনার ঘরে ভাঙচুরটা হবে, তখন কিন্তু পাশে দাঁড়াবেন না। ফলে এইরকম হলে চলবে না, কিন্তু সব ঐক্যবদ্ধ হবেন এবং ইউনিয়নবাজি করতে হবে না। আমি বলি না যে বিরাট ইউনিয়ন করতে হবে, বিরাট সংগঠন করতে হবে, অ্যাটলিস্ট পাশে থাকবেন। এই যে আমাদের দেখবেন ইউটিউবার যারা আমরা আছি, আরো এদিকে আমরা কেউ ইউনিয়ন না, কেউ আমাদের কোনো সেক্রেটারি নেই, সম্পাদক কিছু নেই, কিন্তু কোনো ঘটনা ঘটলে আমরা সবসময় প্রতিবাদ করি, ঝাঁপিয়ে পড়ি। অ্যাটলিস্ট আমাদের যে কাজটা মানুষের সামনে প্রকাশ্যে আনা, আর যে ভুলগুলো সেগুলো তুলে ধরা, আর আইনি প্রসেস গুলো করতে সাহায্য করা, এটা আমরা করি। আমাদের ইউনিয়নবাজি করতে বলছি না, কিন্তু অ্যাটলিস্ট পাশে থাকবেন, না হলে টিকতে পারবেন না, কেউই টিকতে পারবেন না। আপনি আজকে হয়তো হাসছেন, পরে আপনি যখন কাঁদবেন না তখন দেখবেন কাউকে পাশে পাবেন না। এইসব মানুষকে চিনতে পারেন যে কে কি টাইপের লোক, চিনতে পারা যায়। ফলে সবার যারা এই প্রফেশনে আছেন সবার প্রতিবাদ করা উচিত, আর সাধারণ মানুষেরও সহযোগিতা করা উচিত। ছেলেটি খুব আতঙ্কে রয়েছেন যেটা বুঝতে পারছি, বাড়িতে মনে হয় এই মুহূর্তে নেই, অন্য কোথাও রয়েছেন পরিবারকে নিয়ে। দেখবেন এলাকার মানুষ যারা আছেন তারা দেখবেন, একটু নজর রাখবেন, কারণ এইসব চলতে পারে না, তার প্রতিবাদ আমাদেরকে করতেই হবে। দর্শক বলবেন আপনারা যদি কিছু বলার থাকে এই নিয়ে, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।